আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটু ভাঙাচোরা রাস্তা দেখা যাচ্ছে, বলতে গেলে কাঁচা রাস্তা, কিন্তু এটা কাঁচা রাস্তা ছিল না, এটা মেরামত করা হচ্ছে। একসময় খুব ভালো রাস্তা ছিল, প্রায় বছর দুয়েক আগে। বছর দুয়েক আগে যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এটা খুব সবুজ শ্যামল, যদিও দেখা যাচ্ছে একটা পাশে দেখুন, দেখা যাচ্ছে একটা পাশ মোটামুটি গাছপালা ভরে আছে, আর একটা পাশে গাছপালা নেই। এই পাশটাতে গাছপালা নেই, কিন্তু এই পাশটাতে গাছপালা রয়েছে। এই রাস্তাটার দুর্দশা ঠিক করা হচ্ছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু এই রাস্তাটা আগে পরিচয়টা করে দিই। এই রাস্তাটা হচ্ছে সামনে হলো আমবাড়ি ফালাকাটা, রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। আর পেছনটা যেটা আছে, এই পেছনটা আপনাকে পড়বে ক্যানালের রাস্তা, যেটা কিনা গাজলডোবা থেকে চলে যাচ্ছে দিকে, ব্যারেজের দিকে, ফুলবাড়ির দিকে। তো সেই দুটো রাস্তাকে সংযোগ করে। তো আমবাড়ি ফালাকাটা এই পাশটাতে পড়বে। ম্যাপের সঙ্গে যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, এটা গুগল ম্যাপ দেখা যাচ্ছে যে উত্তর দিকে ক্যানাল রোড হয়ে দক্ষিণ আমার করলান্দরজি পর্যন্ত লাল দাগ দেওয়া রয়েছে। এখানে প্রায় মোট দূরত্ব সোজাসুজি 3.5 থেকে 4 কিলোমিটার হবে। তো এটা কিছু ছবি আমরা পুরনো ছবি আমরা ম্যাপের থেকে যেগুলো পেয়েছি আমরা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখুন এই একটা ছবি যেখানে গাছগুলো রয়েছে। পাতা ঝরার দিন বলে মনে হচ্ছে, তাই বেশি একটা পাতা নেই গাছের মধ্যে, কিন্তু গাছ কিন্তু পরপর রয়েছে। পরবর্তী ছবিটাও এরকম দেখুন, অনেক অনেক গাছ, প্রচুর গাছ বাদিকে রয়েছে। সেই গাছগুলো কিন্তু একদম চিচিং ফাঁক। তো যাই হোক, তো যেটা খারাপ লাগছে সে তার জন্য ভিডিওটা করা। এত সুন্দর রাস্তাটাতে যখন যেতাম, একদম রাস্তার মধ্যে ছায়া পড়তো না, সূর্যের আলো, প্রখর রোদ্রের মধ্যে সূর্যের আলোটা মাটি পর্যন্ত পৌঁছতে পারতো না, এতটাই ঘন ছিল জঙ্গল। তো এই দুপাশ থেকেই গাছ কাটা হয়েছে। তো এই পাশের তুলনায় এই পাশেগুলো তো মোটামুটি প্রায় সাফ, কোনো গাছ নেই। তো এত সুন্দর গাছগুলো কেটে যাচ্ছে। দু একটা আমি উদাহরণ আপনাকে দেখাচ্ছি যে কিরকম করে গাছ কাটা হয়েছে। এখানে দেখুন, এই যে একটা গাছের গোড়া, আর এই একটা সম্ভবত এটা সেগুন গাছের গোড়া ছিল, এটাও সেগুন গাছের গোড়া। তো এটা মোটামুটি ডায়ামিটার দেখা যাচ্ছে 750 mm, অর্থাৎ 2.5 ফিটের মতো। আর এটাও ডায়ামিটার দেখা যাচ্ছে মোটামুটি 2 ফিট, অর্থাৎ 600 mm মতো হবে। তো সামনে এবার দেখি কোথায় কিরকম গাছ কাটা হয়েছে, একটু নমুনা একটু দেখাই যে এই গাছ আমরা কবে বড় করতে পারবো, আর কবে এই সাইডে আবার গাছ লাগানো হবে এক পাশে। এটা দেখুন মোটামুটি 1 ফিটের উপরে আছে, 300 mm এর উপরে হবে ডায়ামিটার। এমন করে প্রত্যেকটা গাছ এখান থেকে প্রায় 600 গাছ কেটে নেওয়া হয়েছে বন দপ্তর থেকে রাস্তা উন্নয়নের জন্য। তো রাস্তা উন্নয়নের নামে, ঠিক আছে, রাস্তা উন্নয়নের জন্য যে এইসব ক্ষতিগুলো হয়েছে, জানি না এগুলো কতদিনে পূরণ হবে। আমরা যে এত প্রচার করছি, প্রচারণা করছি, তার ফল কি হচ্ছে? গ্লোবালাইজেশন কোন দিকে যাচ্ছে, কোন দিকে গাছ লাগানোর 5 দিন চলে যাচ্ছে। এইসব নমুনা এটি গভর্নমেন্টের জায়গাটা বড় করতে হবে। এখানেও হয়তো গাছপালা ছিল, যেহেতু হচ্ছে ওই একটা দেখুন, ওই একটা কী গাছ এটা আমার জানা নেই। তো এটা মোটামুটি জয়েন্ট গাছ ছিল। এর ডায়ামিটার একদিকে আর ওদিকে মিলে মোটামুটি ওই 3 ফিট তো ডায়ামিটার হবেই আশা করা যায়। এগুলো হয়তো কোনো কোনো জায়গাতে গাছ মাটি দিয়ে ঢেকে আছে, আমি সামনে গিয়ে আরও দেখাবো। তো এই দেখুন, এই গাছের গুড়ি, গাছ কাটা হয়েছে, প্রচুর গাছ কাটা হয়ে গেছে এখান থেকে, প্রচুর গাছ। এখান থেকে জানি না কীভাবে এফেক্ট করবে আমাদের প্রকৃতির উপরে। দেখুন, এটা হয়তো একটা সেগুন গাছের গোড়া, বোঝা যাচ্ছে প্রায় 450 mm মতো হবে, 1.5 ফিট হবে। দেখি আরো সামনে গিয়ে দেখি, এদিকে কন্টিনিউ গাছ ছিল, এই যেখানে একদম ঠিক আছে, বোঝা যাচ্ছে না হয়তো। দেখ, এই একটা গোড়া, এটা মোটামুটি 1 ফিটের উপরে আছে। এই গোড়াগুলো কেটে নিয়েছে এই যে গাছগুলো, আর অস্তিত্ব নেই। এই রাস্তাটা একসময় এত, যখন অন্যান্য রাস্তা ছেড়ে এই রাস্তাটায় আসতাম, ঠিক আছে, একদম মনটা ভরে যেত, একদম শীতল ছায়াতে মনটা ভরে যেত যে এত সুন্দর একটা রাস্তাতে এসেছি। তো এই দেখুন, পরপর গাছ কাটা।
পরপর গাছ, একটা এক ফিটের কম হবে না ডায়ামিটার গোড়ার থেকে। 1 মিটার, সরি 1 ফিট 1.5 ফিট প্রত্যেকটা গাছে দেখুন পরপর গাছ কাটানো, কয়েক গাছ এমন করে কেটে নেওয়া হয়েছে। আমি যেতে যেতে খুব কষ্ট হচ্ছিল দেখে, দেখে আছে বোঝা যাচ্ছে না এখানে ফেললে গাছের গুঁড়ি, গাছের গুঁড়ি বোঝা যাচ্ছে না, কেটে নেওয়া হয়েছে। গাছ থেকে কিছু রাজস্ব আদায় হবে হয়তো, কিন্তু প্রকৃতির যে এভাবে ক্ষতি হচ্ছে এই জিনিসটা হয়তো আমরা কবে পূরণ করতে পারবো জানি না। এই কন্টিনিউ গাছ কাটা দেবো, কন্টিনিউ গাছ কেটে যেতে দেবো, বোঝা যাচ্ছে না এখান থেকে গাছটা। একটা বড় গাছের গুলি, বিরাট বড় একটা গাছের গুলি, বোঝাতে পারছি না আমি। গাছ কেটে নেওয়া, এই গাছটার গুড়ির, হ্যাঁ গাছটা বোঝা হচ্ছে না এখন, এই গাছটার গুড়ি এই পাশ থেকে এখান থেকে নিয়ে একদম ওই পর্যন্ত, এই গাছটার গুড়ির ডায়ামিটার হবে মোটামুটি 3 ফিট, 900 মিটার মতো মোটামুটি। দেখুন পরপর গাছ এভাবে কেটে নেওয়া হয়েছে, পরপর গাছ দেখুন কত বড় বড়। এটা এখান থেকে ডায়ামিটার মোটামুটি 2 ফিট হবে, 2 ফিটের কাছাকাছি ডায়ামিটার হবে গোড়ার। দেখুন এখানে পরপর গাছ ছিল, সব একদম পরপর লাইন বাই লাইন সাজানো গাছ ছিল। দেখুন কন্টিনিউ দেখা যাচ্ছে এরকম, এটা মোটামুটি 1 ফিটের মতো। আরও দেখাচ্ছি, সত্যি চোখে জল এসে যায় এইভাবে গাছ কাটা দেখে, বোঝাতে পারবো না। দেখুন এটা 2 ফিটের কাছাকাছি ডায়ামিটার, সব বড় বড় গাছ, সব পরিপক্ক গাছ এভাবে কেটে নিয়েছে। এই সব দিক দিয়ে হয়তো গাছ ছিল ঢাকা পড়ে রয়ে গেছে, ঢাকা পড়ে গেছে মাটিতে, ফিলিংয়ের মাটিতে। এই দেখুন এই যে একটা গাছ বোঝা যাচ্ছে, এটাও 1.5 ফিট হবে আশা করি। দেখুন এইভাবে গাছের গুঁড়ি কাটা হয়েছে, এটাও একটা সেগুন বোঝা যাচ্ছে, 1 ফিটের উপরে আছে। পরপর এই দিকে করে এই পাশে যদি গাছ থেকে হয়তো বেশি গাছ ছিল আমার যতটুকু জানা যাকে, সে যদি বেশি নাই ধরি, একই সমান যদিও ধরি। দেখুন এখান থেকে এই গাছটাকে দেখুন কত বড় একটা গাছ, ওখান থেকে এই পর্যন্ত মোটামুটি 4 ফিট 5 ফিট, 4 ফিট থেকে 4.5 ফিট ডায়ামিটার হবে, 5 ফিটও হবে, 5 ফিটে হবে আশা করি, 5 ফিট ডায়ামিটার হবে এখান থেকে। এমন করে গাছ কেটে নেওয়া হয়েছে। বাহ, এদিকে পরপর গাছ ছিল, সব গাছের গুঁড়িগুলি, একটা গাছের গুঁড়ি দেখা যাচ্ছে, সব ঢেকে রয়েছে মাটিতে। তো যাই হোক, কীভাবে পরিবেশ রক্ষা হবে জানি। এভাবেই সমস্ত রাস্তা জুড়ে গাছগুলো কেটে একদম সাফ করে দেওয়া হয়েছে। শয়ে শয়ে গাছ এখানে ছিল, তার এখন কিছুই নেই। তো কথা বলতে বলতে দেখাতে দেখাতে একটা ট্রেনও চলে যাচ্ছে পাশ দিয়ে, আমবাড়ি ফালাকাটা স্টেশন থেকে এনজেপির দিকে যাচ্ছে। তো যাই হোক, তো এই যে গাছ কাটা হলো, যারা লোকাল আছেন দেখছেন, কিংবা বাইরের থেকেও যারা দেখছেন, অবশ্যই আপনারা তাদের মতামত জানাবেন। যারা এই রাস্তায় একবার হলেও কখনো গেছেন, যারা ঘুরতে গেছেন এই রাস্তা দিয়ে, তারা মতামত জানাতে ভুলবেন না। আর যে ক্ষতি আমাদের হলো, এই গাছগুলো যদি নতুন করে আবার লাগানো হয়, জানি না জায়গা রয়েছে কিনা এখানে, কিংবা কোন উদ্যোগ রয়েছে, যদি লাগানো হয় তবে যে কতদিন পর্যন্ত এই ক্ষতির পূরণ হবে সেটা সত্যি ভাবার বিষয়।